কিছু জিনিস দেখলে আসলে আশ্চর্য লাগে। এই যে গতকালকে যে ভূমিকম্প হলো এবং আজকেও একটি ভূমিকম্প হয়েছে। আজকে উৎপত্তিস্থল বাইপাইল, আর গতকাল যে ভূমিকম্প হয়েছিল সেটার উৎপত্তিস্থল নরসিংদী। এই যে যে ভূমিকম্প, এত মাত্রায় যে ভূমিকম্প আমরা অনুভব করছি খুবই কম। ঢাকা পুরাই নড়ে গেছিল। আমি যে বিল্ডিংয়ে থাকি সে বিল্ডিংটাও মনে হচ্ছিল যাচ্ছে, পড়ে যাচ্ছে। মানে মানুষ সব পাজেল হয়ে গেছিল। ঠিক এই মুহূর্তে এক ধরনের কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারেন, তারা এআই দিয়ে কন্টেন্ট তৈরি করতেছে। ভূমিকম্প দেখা যাচ্ছে যে ফ্লাইওভার ভেঙে যাচ্ছে, তারপরে হচ্ছে রেল লাইন ভেঙে যাচ্ছে এবং বিল্ডিং এইভাবে এইভাবে দোল খাচ্ছে। এগুলো দেখলে খুবই আশ্চর্য লাগে যে এই ধরনের একটা জাতীয় একটি সমস্যায় তারা এআই দিয়ে ভিডিও তৈরি করছে, ভিডিও এগুলো আবার আপলোড করছে। মনের ভেতরে ন্যূনতম বিবেকবোধ থাকলে, ন্যূনতম যদি কনসার্ন থাকতো দেশের বিষয়ে, তাহলে তারা কোনোভাবেই এই কাজটি করতে পারে না। যে কোনো বিষয়ে যে ভিডিও তৈরি করা, তোমরা পলিটিক্যাল ব্যাপারে ভিডিও তৈরি করো, কোনো সমস্যা নাই। কখনো শেখ হাসিনা, কখনো খালেদা জিয়া, কখনো এরশাদ, এগুলা নিয়ে করছে, এগুলা আলাদা ইস্যু থাকে। কিন্তু যেখানে প্রত্যেকটা মানুষই জড়িত, সেখানে দল মত নির্বিশেষে আমার তো মনে হয় না যে এখানে কোনো পলিটিক্যাল ব্যাপার আছে, ঠিক না? এটা তো আপনার নিজেরও স্বার্থ জড়িত। আপনি যেভাবে আতঙ্ক ছড়াচ্ছেন আপনার পাশের একটা ভাই, এতে আরও প্যানিক হতে পারে এবং ধারণা করছে ভবিষ্যতে আরও আরও ভূমিকম্প অনুভব হবে বাংলাদেশে এবং প্রচুর পরিমাণ মানুষ হতাহত হবে। কিন্তু আপনি যে এ ধরনের প্যানিক আগে থেকে ছড়িয়ে দিচ্ছেন, এতে কার ক্ষতি করছেন? আপনি মনে করছেন আপনি ডলার কামাবেন, তাই? কিন্তু ডলার কামানো দেখা যাবে যে আপনার ভাই বোন, নিজের সন্তান, তারাই এই প্যানিকে অ্যাটাক হবে এবং দেখা যাবে যে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই নিজে অবশ্যই নিজে সচেতন হন, অন্যজনকে সচেতন করুন। বিশেষ করে এই ধরনের সমস্যায়, ভূমিকম্পর মতো জাতীয় একটি সমস্যায় আপনারা এই ধরনের পেনিক ভিডিও তৈরি করবেন না, মানুষকে ভুল ইনফরমেশন দেবেন না। যদি ইনফরমেশন না জানেন, তথ্য বলবেন না, কিন্তু এ ধরনের তথ্য দিয়ে মানুষকে বিব্রত করা এবং মানুষকে প্যানিক করা, এটা খুবই খারাপ দিক। আশা করি আপনারা যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করছেন, একটু আপনাদের মনে কাছে এই কোশ্চিনগুলো করেন। আপনারা তাহলে আপনাদের বিবেক এই সব কোশ্চিনের উত্তর দিয়ে দেবে এবং আমার এই ভিডিও অবশ্যই শেয়ার দিয়ে সেই সব লোকদের কাছে পৌঁছিয়ে দিয়েন, যাতে তাদের বিবেকে একটু হলেও নাড়া লাগে।